তো আজকে দেখাতে চলছি কিভাবে আপনারা ঘরে বসেই নিজে নিজে পাসপোর্ট তৈরি করবেন, কারো সাহায্য ছাড়াই আপনি কিন্তু নিজে নিজেই পাসপোর্ট তৈরি করতে পারবেন। তো পাসপোর্ট তৈরি করতে গেলে কি কি লাগবে, কি কি প্রয়োজন, আপনার কি কি করণীয়, সব এক ভিডিওর মধ্যে আপনারা পাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি খুব সহজে সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো এখানে আপনাকে টাইপ করতে হবে, জাস্ট এইটুকু লিখে এন্টার প্রেস করে দিলাম। তো দেখেন আমাদের ই পাসপোর্টের যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে আসছে। তো এখান থেকে প্রথমে যে ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পেট্রোল, এটাতে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে প্রথমে লেখা আছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। তো আপনি বাংলাদেশ থেকে যদি আবেদন করে থাকেন তাহলে ইয়েস দিবেন, যদি দেশের বাইরে থেকে করেন তাহলে এখান থেকে নো সিলেক্ট করে দিয়ে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকেই করতেছি, তো আমি এখানে বাংলাদেশ ইয়েস দিব। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট ইওর প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনি কোথা থেকে এখন আবেদন করতেছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তো ডিস্ট্রিক্ট জেলা, তো আমি ঢাকা জেলা যেহেতু, তো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। তো তারপরে ঢাকা জেলার কোন থানার আন্ডারে আপনি রয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে মিরপুর দিয়ে দিলাম। দেখেন মিরপুরে যে পাসপোর্ট অফিসটা আছে সেটা আগারগাঁ, সেটা এখানে নিচে চলে আসছে। তো আপনাকে কিন্তু আগারগাঁ গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো আপনি যে বর্তমান যে জেলায় থাকেন, যে থানার আন্ডারে থাকেন, সেটা সিলেক্ট করার পরে আপনার যে পাসপোর্টের অফিসটা আছে সেটা আপনাকে এখানে দেখাবে আপনাকে কোথায় গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হবে। তারপরে আপনি বর্তমানে যেখানেই থাকেন তার আন্ডারে যেখানে পাসপোর্ট অফিসটা রয়েছে সেটা এখানে শো করবে। তো এখানে কন্টিনিউ দিয়ে দেব। তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে নিচে আই অ্যাম হিউম্যান, এখান থেকে এখানে চেক মার্কটা দিয়ে দেবো। তো দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো দেখেন আমাদের কিন্তু পরবর্তী পেজে নিয়ে আসছে। তো আপনাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে নতুন করে। এখানে দেখেন লেখা আছে ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার্স উইথ অ্যাটলিস্ট 1 লোয়ার কেস ক্যারেক্টার অন আপার কেস ক্যারেক্টার অ্যান্ড 1 ডিজিট। সুতরাং আপনাকে 6 ডিজিটের মিনিমাম পাসওয়ার্ড সেট করতে হবে। সেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কিছু সংখ্যা, এগুলো মিক্স করে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো রিপিট পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটাই আবার এখানে আমি দিয়ে দেবো। তো আপনি আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন, এখানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ। তো নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়ে দেবো। কারো যদি নামের পদবি অথবা নামের আগে পিছে কিছু না থাকে, শুধু নাম থাকে, তাহলে শুধু সারনেমে দিয়ে দিবেন। আর যদি নামের আগে পিছে কিছু থাকে তাহলে প্রথমে আপনাকে ফার্স্ট নেমটা দিতে হবে এবং লাস্টের নামটা সারনেমে বসাইতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি নাসির প্রথমে দিয়ে দিলাম, এখন লাস্ট নেম হচ্ছে উদ্দিন। তো উদ্দিনটা আমি লাস্টে দিয়ে দিলাম, নাসির উদ্দিন। যদি শুধু কারো নাম নাসির হয়ে থাকে তাহলে নাসিরটাই উদ্দিনের পরিবর্তে নাসির এখানে বসবে। তো এভাবেই সার নেম, গিভেন নেম দিতে হবে। আর এখানে তার ফোন নাম্বারটা দিতে হবে, অ্যাক্টিভ ফোন নাম্বার। তো ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আই অ্যাম হিউম্যান, এখানে চেকমার্ক দিয়ে তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো। এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে তো এখানে বোঝাচ্ছে যে আপনার মেলে একটা লিঙ্ক সেন্ড করা হয়েছে। আপনার মেলে ঢুকে আপনাকে লিঙ্কে প্রবেশ করে তারপরে আপনার আবেদন করতে হবে। তো আমি আমার মেলটা চেক দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেলে একটা লিঙ্ক অলরেডি চলে আসছে। তো অ্যাক্টিভেশন লিঙ্ক এখানে আমি ক্লিক করে দেব। পরবর্তীতে এখন আমাদের এখান থেকে এই যে হেয়ার লেখা এখানে ক্লিক করে দেব। তো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আবেদন করার যে পেজটা সেখানে নিয়ে যাবে। তো নেওয়ার পরে এখন এখান থেকে তো পরবর্তী পেজে এখন আমাদের নিয়ে আসবে। তো আবেদন করার যে পেজটা সেখানে নিয়ে আসবে। এখান থেকে সাইনিং দিয়ে দেবো। সাইনিং আই অ্যাম হিউম্যান, এটা চেক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে সাইনিং ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসছে। এখন আমি আবেদন করব। এতক্ষণ যা দেখলেন এটা আপনার রেজিস্ট্রেশন গেল। এখন আপনি আবেদন করবেন। তো অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট, তো আমি এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি অর্ডিনারি এটা সিলেক্ট থাকবে। এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। যেহেতু আমি নিজেরটা নিজেই করছি এখানে আমি চেক মার্ক দিয়ে দেবো, আই অ্যাপ্লাই ফর মাইসেলফ। তো অটোমেটিক আমার নামটা এখানে শো করছে। এখান থেকে সিলেক্ট জেন্ডার মেল। তো একটু নিচের দিকে আসবো, এখান থেকে আপনার প্রফেশন দিয়ে দিবেন। তো আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম, সিলেক্ট করে দেবেন। এখান থেকে ফোন নাম্বারটা চাইলে চেঞ্জ করতে পারবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, তো আপনার জন্মস্থান কোথায়, স্থায়ী ঠিকানা, সেটা ডেট অফ বার্থটা দিয়ে দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পরে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, তো এখান থেকে আপনি উপরে বাই বার্থ দিয়ে দিবেন।
তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে প্রথমে, তো আপনার স্থায়ী ঠিকানা যেখানে সেটা এখানে দিতে হবে। যদি আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এটা চেকমার্ক দিয়ে দিবেন, আর যদি আলাদা হয় তাহলে এখান থেকে ভিলেজটা যেখানে থাকেন এরিয়া বা মহল্লা এখানে লিখে দিবেন। তারপরে এখানে পোস্ট অফিস দিয়ে দিতে হবে। তো পোস্ট অফিস দেওয়ার পরে এখানে থানা মিরপুর। এখন এখানে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে এনআইডি নাম্বারটা অথবা জন্ম নিবন্ধন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন। তো নাম্বারটা টাইপ করার পরে থেকে বাইরে মাউসটা ক্লিক করবেন। তো আপনার এটা যাচাই করবে এনআইডি নাম্বারটা ঠিক আছে কিনা। এখানে বলছে ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম। তো অনেক সময় এনআইডি সার্ভার প্রবলেম থাকলে এভাবে এটা লেখা আসে, দেখা যাচ্ছে নাম্বার ঠিক আছে, ডাটা নট ফাউন্ড ইন এনআইডি সিস্টেম এটা লেখা আসে। তো তার জন্য কোনো সমস্যা নেই। নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যদি আগের পাসপোর্ট না থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আর যদি থাকে তাহলে এখান থেকে আপনাদের যদি এমআরপি পাসপোর্ট থাকে অথবা ই পাসপোর্ট থাকে সেটা সিলেক্ট করে দিবেন এটা। তো এটা সিলেক্ট করলে আপনি কি কারণে এটা রিনিউ করতেছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু নতুন করতেছি তাহলে এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এটা সিলেক্ট করে দেব। তারপর নিচের দিকে আসলে স্ক্রল করে দেখেন আই ডোন্ট হ্যাভ এটা ওটা সিলেক্ট হয়ে গেছে। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেব। তো এখানে ফাদার ইনফরমেশন দিতে হবে। তো পিতার নাম কি এখানে লিখে দিতে হবে। তো তারপরে তার প্রফেশন, তারপর ন্যাশনালিটি, এটা আপনার ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল, এটা না দিলেও হবে। মাতার ইনফরমেশন দিতে হবে। এখানে প্রফেশনটা দিয়ে দিবেন, ন্যাশনালিটি দিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আপনার নিচের দিকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দেবেন। তো আপনার বৈবাহিক অবস্থা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আপনি বৈবাহিক অবস্থাটা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনি কার সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্টটা আপনি করাইতে চাচ্ছেন। তো এখানে আমি ফাদার সিলেক্ট করে দিলাম। তো এখানে স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দেবো। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এখান থেকে 48 পেজ সিলেক্ট করে দিবেন। 10 বছর হলে 10 বছর, 5 বছর হলে 5 বছর। যেহেতু 64 পেজ এখন অ্যালাউ নাই সেক্ষেত্রে আপনি 48 পেজই সিলেক্ট করে দিবেন। এখান থেকে 5 বছরের করবেন না 10 বছর সেটা সিলেক্ট করে দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে রেগুলার হলে রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস হলে এক্সপ্রেস ডেলিভারি। তো আপনি 7 দিনে যদি পাইতে চান পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারি দিয়ে দেবেন। আর যদি আপনার একটু সময় থাকে হাতে তাহলে আপনি রেগুলার ডেলিভারি দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার 21 দিন টাইম লাগবে। 21 দিনের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন হাতে। আর এক্সপ্রেস দিলে আপনি 7 দিনই পেয়ে যাবেন পাসপোর্ট হাতে। তো আপনি এখান থেকে শিডিউলটা কবে আপনি ফিঙ্গার দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন, সেই ডেটটা। তো একটা ডেট সিলেক্ট করে দিলে যে কোনো একটা টাইম আপনি সিলেক্ট করে দেবেন। গুলো ডিটেলস মিলাই দেখবেন সব ঠিক আছে কিনা। এখানে পাসপোর্টে ভুল করা যাবে না। তারপরেও যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় আপনি যখন ফিঙ্গার দিতে যাবেন ফিঙ্গার রুমের ভিতরে অফিসারদের বলতে হবে যে আমার এখানে মিস্টেক হয়ে গেছে, কাইন্ডলি একটু ঠিক করে দেন, তাহলে ওরা ঠিক করে দেবে আপনাদের। এখান থেকে স্ক্রল করে একবারে নিচে আসবেন। আসার পর এখানে চেক মার্কটা দিয়ে দিবেন। এখানে লেখা আছে আমি শপথ করে বলছি যে আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সত্য। তাহলে এটা চেক মার্ক দিয়ে এখানে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবো। তো স্ক্রল করে আবার নিচে আসবো। এখানে আপনি অফলাইন পেমেন্ট এটা দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা অথবা চালান কপিটা কিভাবে আপনারা অনলাইন থেকে কাটবেন, ঠিক আছে, সেটা আমি দেখাবো। তো তারপরে এখান থেকে আপনি এখানে নাসিরউদ্দিন এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট অ্যাপ্লিকেশন। তো এটা আপনি সেভ করে বা প্রিন্ট করে রাখবেন অথবা মোবাইলে নিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন। তো প্রিন্ট সামারি ক্লিক করে এখান থেকে আপনি এটা সেভ দিবেন, সেভ পিডিএফ আকারে সেভ করে আপনি যে কোনো দোকান থেকে গিয়ে এটা প্রিন্ট করে নিতে পারবেন। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি আপনাদেরকে কিভাবে আপনারা পেমেন্ট করবেন বা চালান কাটবেন অনলাইনে। তো এখানে একটা ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন অটোমেটেড চালান। তো অটোমেটেড চালান সিস্টেম এটা সিলেক্ট করে দেব। এখান থেকে প্রথমে যে অটোমেটেড চালান সিস্টেম এটার উপরে ক্লিক করে দেব। তো এখান থেকে দেখেন এইভাবে একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি পাসপোর্ট ফি এটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে নির্বাচন করুন থেকে 48 পেজ এই পাসপোর্ট এটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে নির্বাচন আপনি কয় বছর মেয়াদি করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। জরুরি নর্মাল সবই এখানে আছে। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব। তো এটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে ব্যক্তিটা সিলেক্ট করে দেব।
তো ব্যক্তি এখান থেকে আপনি জন্ম নিবন্ধন বা অন্যান্য, যেহেতু আমি আইডি কার্ড দিয়ে করছি তো সেক্ষেত্রে এখান থেকে এনআইডি অন্যান্য দিয়ে দেবো। তো প্রথমে এখানে আপনার এনআইডি নাম্বারটা এখানে বসায় দিবেন। নিচে আপনার এনআইডি নামটা এনআইডি কার্ডে যেভাবে নামটা লেখা আছে সেমভাবে এখানে লিখতে হবে এবং আপনার বর্তমান ঠিকানাটা এখানে লিখে দিবেন। দিয়ে এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন, রকেট, নগদ, বিকাশ থেকেও। এখানে ইন্টারনেট ব্যাংকিং থেকেও দিতে পারবেন, দেখেন সব সিস্টেম আছে এখানে। কার্ড পেমেন্টের মাধ্যমে দিতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট জমার মাধ্যমে দিতে পারবেন। তো আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশের মাধ্যমে দিতে চাইলে বা নগদ, এটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে চাইলে এখানে এটা সিলেক্ট করে এখান থেকে বিকাশ অথবা নগদ, রকেট যে কোনো যেটা দিতে চাচ্ছেন। তো আমি বিকাশের উপরে সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ দিব। তো আপনাদের এভাবে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে প্রসেস ক্লিক করে দেবো। তো এখানে থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে কনফার্ম দিলে আপনার একটা কোড দিবে। কোড যাওয়ার পরে আপনার পিন নাম্বারটা দিয়ে দিলে তো এভাবে আপনাদের একটা চালান ফর্ম আসবে, অটোমেটিক চলে আসবে এভাবে। তখন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন। তো আপনারা পাসপোর্টের কপির সাথে যে আবেদন কপি আছে বা রেজিস্ট্রেশন কপি, ওগুলোর সাথে সবগুলো পেপারের সাথে এটাও আপনাকে অ্যাড করে নিতে হবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।